জয়শ্রীর কিচেনে আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ইলিশ মাছের ঝোল। আর এই ইলিশ মাছটা কিন্তু আমি একদমই মশলা ছাড়াই খুব সিম্পলভাবে বানাবো। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মশলা ছাড়া ইলিশ মাছের ঝোলটা আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কিভাবে বানাবো খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণ দিয়ে, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। এখানে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। মাছটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণ হলুদ। এবার নুন আর হলুদটাকে আমি ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা ভালোভাবে মাছের মধ্যে মাখানো হয়ে গেছে। এবার এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আমি মাঝখান থেকে বেগুনটাকে আগে কেটে নিচ্ছি। এবার লম্বা করে 4 টুকরো করে নেব। আমি বেগুনটা এইভাবে কেটে নিয়েছি। বেগুনটা কাটা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো। মাছগুলো দিয়ে আমি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো। একটা সাইড ভেজে নিয়েছি, আমি আরও একটা সাইড উল্টে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে আমি ভাজবো না, কারণ আমার মনে হয় ইলিশ মাছ বেশি ভাজলে তার স্বাদটা নষ্ট হয়ে যায়। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুনটাকে দিয়েও আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন বেগুনগুলো কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো নুন দিলাম আর দিচ্ছি 6টা চেরা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত মশলা তেলের সাথে 30 সেকেন্ডের মতন একটু আমি ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখেছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও মশলাটাকে আমি 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু জল দিয়ে মশলাটা যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়া হবে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। 1-1.5 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ জল। যেহেতু মাছটা আমি ঝোল করব তাই জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিয়েছি। আপনারা নিজেদের পরিমাণ মতন জলটা ব্যবহার করবেন। ঝোলটা 2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। একই সঙ্গে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছ আর বেগুন দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমি এটা রান্না করব না। আমি এটা 2 থেকে 3 মিনিট রান্না করব, কারণ বেগুনও ভেজে নিয়েছি আর মাছও ভাজা হয়ে গেছে।
বেগুনটা ভাজার সময়তেই 80% সেদ্ধ হয়ে গেছে। আর ইলিশ মাছও সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা সকলেই জানেন। এই সময় নুনটা একবার চেক করে নিতে হবে। আমি নুনটা চেক করে নিয়েছি আর ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আমাদের ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। সব কিছু একবার নেড়েচেড়ে ভালোভাবে দেখে নিচ্ছি। এর মধ্যে নুন ঝাল সব ঠিক আছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর গরম গরম এই ইলিশ মাছের ঝোল সার্ভ করছি। গরম ভাতের সাথে এই রকম ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার এই রকমভাবে কম তেল মশলা ব্যবহার করে ইলিশ মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব, নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।